হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? প্রহর প্রিয়তি দুজনই কিন্তু বাবার ভয় টেবিলে খেতে বসেছে, কিন্তু খাওয়ার রুচি একটুও নাই। এটা ছিল শুক্রবারের ভিডিও, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু ওদের সাথে খেয়ে তাড়াতাড়ি করে আবার রান্নাঘরে চলে এসেছি, যেহেতু একটু পরে প্রহর প্রিয়তিকে নিয়ে আবার আমাকে বেরোতে হবে। অন্যান্য দিনের থেকে শুক্রবারের ঝামেলাটা একটু বেশি থাকে, তারপরও না শুক্রবারটা ভীষণ ভালো লাগে। আর প্রহর প্রিয়তির খুব ভালো লাগার একটা ক্লাস, তারা কিন্তু ড্রয়িং ক্লাস করতে ভীষণ পছন্দ করে। যেহেতু তারা অনলাইনে ড্রয়িং কোর্স করছে, এই জন্য তাদেরকে বলেছিলাম মা একটু করে রেডি হয়ে নাও। তারা কিন্তু অনেক কিছুই এখন শিখে গেছে। এর মধ্যে আমি টুকটাক অনেক কিছু রান্না করে ফেলেছি, আর ফাইনালি কিন্তু একটু রোস্ট রান্না করে দিচ্ছি। যেহেতু অনেক দিন রোস্ট রান্না করা হচ্ছে না, বাচ্চাদের কথা ভেবে আজকে একটু রোস্টের আয়োজন করলাম। এদিকে আবার প্রহরের বাবা ডায়েটিং শুরু করেছে। তার ডায়েটিং মানেই কিন্তু সে একদম ভাত খাওয়া বন্ধ করে দেয়। আমি অনেক রিকোয়েস্ট করেছি যে সপ্তাহে একদিন তুমি বাসায় একটু করে ভাত খেও, নইলে আমার ভালো লাগে না। সে কিন্তু আমার রিকোয়েস্ট শোনে, সে কিন্তু রাজি হয়ে গেছে। এর মধ্যে প্রহর প্রিয়তির ড্রয়িং ক্লাস শুরু হয়ে গেছে। তারা ভীষণ আনন্দ করে কিন্তু ড্রয়িং ক্লাস করে। আজকে কিন্তু তাদের ড্রয়িংয়ের বিষয়বস্তু ছিল ইলিশ মাছ। যেহেতু সামনেই বৈশাখ, এই জন্যই সম্ভবত মিস ওদের ইলিশ মাছটা আঁকানো শেখাচ্ছে। ইলিশ মাছটা কিন্তু বাচ্চারা খুব সুন্দর করে আঁকছিল। একটা পাতার উপর কিভাবে একটা ইলিশ মাছ রাখলে সুন্দর লাগে, সেটাই তারা আঁকছিল। এর মধ্যে আবার আমি মাঝে মাঝে যে তাদেরকে দেখি, তাদের কোনো কিছু প্রয়োজন থাকলে সেটা দিয়ে আমি কিন্তু এক ফাঁকে আমার রান্নাগুলোও কমপ্লিট করে ফেলেছি। প্রহর প্রিয়তিকে বলেছি তোমরা এখন স্নানটা সেরে তাড়াতাড়ি করে খাবার টেবিলে চলে আসো, ক্লাসের টাইম যেহেতু হয়ে যাচ্ছে। আজকে কিন্তু অনেক কিছু রান্না করেছিলাম, ভাত করেছি, সাথে রোস্ট ছিল, 2 রকমের সবজি ছিল, চাটনি ছিল। আমার সবসময় চেষ্টা থাকে প্রহরের বাবা যেদিন বাসায় থাকে সেদিন তার পছন্দ মতন খাবারগুলো রেডি করতে। সে যেহেতু এই খাবারগুলো পছন্দ করে, সেগুলোই আমি চেষ্টা করেছি রান্না করে তাকে সার্ভ করতে। ইদানিং যেন আমার কি হয়েছে জানো, মাছ মাংসের প্রতি একদমই কোনো আসলে আকর্ষণ কাজ করে না। সব আকর্ষণ যেন সবজিতে যেয়ে ঠেকেছে। এভাবে করলা ভাজি খেতে আমার ভীষণ ভালো লাগে, সাথে একটু গাজর দেই আর একটু আলু দেই এবং মচমচে করে একদম ভাজি করেছি একদম ছাকা তেলের মধ্যে। এটা খেতে যে কি ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমার মা কিন্তু করে, আমার মায়ের কাছ থেকে এটা শিখেছি। প্রহরের বাবা সবসময় লক্ষ্য করে আমি কি আইটেমগুলো দিয়ে খেলাম। সে যদি দেখে যে আমি মাছ মাংস খাইনি, সে কিন্তু আমাকে বকা দিতে শুরু করে, কেন তুমি এটা অ্যাভয়েড করে গেলে, এটা কিন্তু ঠিক না, এটা কখনো করবা না। এই যে দেখো, প্রহরের বাবার সাথে খেতে বসে আমি এক এক করে সব খাচ্ছি। আর শেষ পাতে কিন্তু টক না হলে হয়ই না। একটু চাটনি করেছিলাম আমের মৌসুমে চাটনি খেতে ভীষণ ভালো লাগে। এদিকে প্রহর প্রিয়তিকে বললাম যে তোমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, যেহেতু নাচের ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। অনেক দিন পরে তারা ক্লাসে যাচ্ছে, যেহেতু তারা কিন্তু বলছিল মা আজকে খুব সুন্দর করে সেজে গুজে যাব। আমি বললাম ঠিক আছে, তোমরা তাহলে তোমাদের পছন্দ মতন সেজে নাও। গত ঈদে কিন্তু আমরা সবাই মিলে বাড়িতে গিয়েছিলাম, তখন বারণী স্নানের মেলা ছিল আমার বাবার বাড়িতে। সেই মেলা থেকে তার মাসিমণি এই চুড়িগুলো কিনে দিয়েছিল, সেগুলো প্রথমবার আজকে পরলো এবং বারবার বলছিল মাসিমণিকে বলবে এই ভিডিওটা দেখতে। প্রত্যেকটা চুড়ি পরার সময় প্রহর প্রিয়তি বারবার করে বলছিল মাসিমণিকে অনেক ধন্যবাদ, মাসিমণি কি সুন্দর চুড়িগুলো কিনে দিয়েছে। বাচ্চারা কিন্তু অল্প জিনিসেই খুশি হয়, আমরা শুধু ভাবি তারা শুধু চায়, কিন্তু তারা অল্পতেই অনেক খুশি।